চলে এসেছি আন্দুলপোতা। পার্ক করতে পারে আর এখানে জায়গা আছে নি পার্ক করবে? 20 টাকা করে টিকিট, অনেক অনেক বিক্রি হবে। দেখো কি অবস্থা, এই রাস্তা ধরে এসেছিলাম এই জায়গাটায়, আর এখান থেকে যেতে হবে। মনে হয় না দোকানে আর যেতে পারবো। থেকে কটা নিম পাতা নিয়ে যাবো নাকি? আমাদের বাড়িতে নিন থেকে কটা নিম পাতা নিয়ে যাবো নাকি? আমাদের বাড়িতে নিন। কত আধা 2 ঘন্টা টাইম লাগবে। খেয়ে দেখি, খেয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি। আর যাবো তো এক জায়গায় ঘুরতে, থাম্বনেল দেখে তো বুঝেই যাবে যে কোথায়। বলেই দিই, আন্দুলপোতা। কালকে যেতে চেয়েছিলাম, কালকে মানে শনিবার ছিল, যেতে চেয়েছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য যেতে পারিনি। আজকে রওনা দিচ্ছি কিন্তু জানি না কি হবে, কারণ ওখানে জলের জায়গা তো শুনেছি যে রাস্তা নাকি ডুবে গেছে, যাওয়া যাচ্ছে না। তাও সাহস করে যাচ্ছে, দেখি কি হয়। যদি যেতে পারি তাহলে তো দেখাবো, আর না যেতে পারলে যা আছে যেখানে যা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে, যে কি কি করছি আজকের দিনটা। আজকে রবিবার, আর এখন বাজে 1:30 মতো, এখন বেরোচ্ছি। যেতে না হলেও আমাদের কত আধা 2 ঘন্টা টাইম লাগবে। আমরা আগে একবার গেছিলাম, অনেক আগে বিয়ের, তো এবার আবার যাচ্ছি। তো চলো, তোমরাও আমাদের সাথে চলো। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর যাবো আজকে মগরার ভিতর দিয়ে। আমি আগেও একবার গেছি, ওর সাথে গেছিলাম তোমার কি মসলানদুপুর হয়ে। আর আমার ভাইয়ের যখন অপারেশন হয়েছিল কি যেন বসিরহাটে হয়েছিল, তো বসিরহাটে আমি অনেকবারই গেছি, কিন্তু এই মগরা হয়ে কোনোবার যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখন আমরা মগরার রোড ধরেছি, আর এই মানে আমাদের হাবড়া থেকে কত কিমি গিয়ে তো দূরত্ব হচ্ছে আন্দুলপোতা 60 প্রায় 50-55 কিলোমিটার দূরে, মানে আমরা শিওর বলতে পারছি না, গুগল দেখে পরে বলবো। দূরে হচ্ছে কি আন্দুলপোতা, এখান থেকে আমরা মানে বাইকেই যাব। তো 2 ঘন্টার মতো তো লাগবে মনে হয়, 2 ঘন্টা না 1.5 ঘন্টা, না তারও বেশি। আচ্ছা 1.5-2 ঘন্টার মতো লাগবে। তো চলো জার্নিটা এনজয় করো। এটা হচ্ছে মসলানদুপুরের রোড, আর এটা কি যেন বসিরহাট, এটা হচ্ছে বসিরহাটের রোড। আমরা পুরো মগরায় আছি। এই জায়গা খুব সুন্দর একটা ব্রিজ আছে মনে হয়। তো আমি যখন ভাইকে নিয়ে আসতাম ওর অপারেশনের সময়, বাবা আমি যখন ভাইকে নিয়ে আসতাম তখন তো আমরা আসতাম হচ্ছে কি কি বলে বাসে আসতাম। তো এখানটা দেখতাম খুব সুন্দর এই জায়গাটা। আর এখন ডাইরেক্ট বসিরহাট যেতে হবে, অনেকটা সময় লাগবে এখন। তো চলো যাই। চলে এসেছি, আর 7 কিলোমিটার মতো দেখাচ্ছে। আর এই জায়গাটা দেখো বৃষ্টি হয়েছে, মানে এক এক জায়গায় এক এক রকম, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। মানে এই দেখো এখানে আমার তো আর একটুখানি কাছে খুব ভালো লাগছে। আমার ভয়ও লাগছে যে বৃষ্টিটা না হয়, কারণ বৃষ্টি হলে পুরো ভিজে যাবো, শাড়ি পরে এসে দেখে জল পড়ছে। আর একটুখানি আর
দিকে ঢুকতে হবে। আগেরবার তো তাই ঢুকেছিলাম, ঠিক মনে নেই আর। তো আন্দুলপোতার রাস্তায় আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে গিয়ে সেই সরু আঁকা বাঁকা রোড, আর তো পরে জাস্ট ঢুকেছি। রাস্তায় যাই না সামনে যেতে পারবো কিনা, কারণ বৃষ্টির জন্য যদি আটকে থাকে রাস্তা। তো দেখো মনে হচ্ছে না জলের সাথে, মানে দূরের জলের সাথে আকাশ ছুঁয়ে গেছে, এত সুন্দর। আর এইগুলো দেখে আমার না শুধু আমার মামা বাড়ির ওই এলাকার কথা মনে পড়ছে। ওটা হচ্ছে লবণ এলাকা, তো এরকমই চারিদিকে শুধু বিল আর বিল, আর মানে গাছপালা খুবই কম, ঠিক এইরকম। ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো এই গাছগুলো কি ফুল গাছ আমি জানি না, নাম জানলে তোমরা জানিও। চলে এসেছি আন্দুলপোতা। আর ভাগ্যিস, মানে আমাদের ভাগ্যটা অনেক ভালো যে জল নেই, রাস্তায় যাওয়া যাচ্ছে। আর পুরো গ্রাম্য এলাকায় এত সুন্দর লাগে না আমার, পুরো আমার মা বাড়ির কথা মনে পড়ছে। যদি কোনোদিন যেতে পারি বাংলাদেশে পাসপোর্ট করে, তো আমার বোন না এইসব দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। ও তো জানে না যে ওখানে কত সুন্দর, মানে আমার মা বাড়ির ওখানে। তো ওকে নিয়ে গিয়ে ঘোরাবো, আমার ঠিক মনে পড়ে যাচ্ছে এইরকমই ছিল আমাদের মা বাড়ির এলাকাটা। তো এখানে চারিপাশে দেখো মানে লিস টাইপের, লিস বলতে হচ্ছে গিয়ে তোমার ভেরি, যেখানে মাছ চাষ হয়। তো এখানে তো প্রচুর মাছ চাষ হয়। আমার মনে হয় কাঁকড়াও চাষ হয়, কারণ দুই এক জায়গা নেট দিয়ে ঘেরা। তো আমরা সামনের বার এসে, মানে আগের বার এসে কোথায় যেন দাঁড়িয়েছিলাম, এরকম বেড়া ছিল না, এখন দেখছি বেড়া দেয়া আর নেট দেয়া। বলছি না নেট দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কাঁকড়া না হলে উঠে চলে যায়, এবার নেট দেওয়া থাকলে কাঁকড়াগুলো আটকে থাকে। তো ভীষণ ভালো লাগছে এসে। তারপর নেমে, গাড়ির থেকে নেমে আমার পরের কেমন লাগছে সেটা শুনুন। তো বন্ধুরা চলে এসেছি আন্দুলপোতাতে। তো আগেও তো আমি এসেছিলাম, একবার তোমাদের বললাম আগেও। তো ভীষণই সুন্দর, দেখো চারিদিকে শুধু জল। তোমার তো আস্তে আস্তেও দেখলাম ভিডিওটা। আর আমি জানি না সাউন্ডটা কিরকম আসছে, এখানে প্রচণ্ড হাওয়া। সাউন্ডটা কিরকম কি আসছে ওটা একটু ম্যানেজ করে না তোমরা। আর প্রচণ্ড গরম, কিন্তু হাওয়ার জন্য গরমটা একদমই ফিল হচ্ছে না। আগেরবার যখন এসেছিলাম সেই তুলনায় এইবার হচ্ছে অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। এখানে এই গাছগুলো আরও ছিল, আমি দ্বারাও দেখাচ্ছি। এই যে এই গাছগুলো, এগুলো অনেক আরও ছিল বেশি, কিন্তু এখন আর নেই, কারণ আমরা এসেছি না হলেও 2 বছর আগে। তো ভীষণ সুন্দর জায়গা এটা আন্দুলপোতা। যারা জানো না, বেশিরভাগ সবাই জানো, যারা জানো না তারা মানে তোমরা বাইকে করেও আসতে পারবে, গাড়িতে করে আসতে পারবে, ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারবে, নিজেরা বন্ধুদের সাথে আসতে পারবে। তো সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য বেস্ট জায়গা। যদি মনে হয় যে গ্রাম্য পরিবেশ অনেক ভালো লাগে আমাদের মতো, তো তোমরা এখানে আসতে পারো। আর যদি বলো ঠিকানা বা লাইভ লোকেশন দেওয়া যায় না, তো বললে কমেন্ট করলে আমরা দিয়ে দেবো। তো চলো তোমাদের ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। তো আমরা এসে একটুখানি বসে নিয়েছি, আর হচ্ছে ওর রোদ লাগছে প্রচন্ড, কিন্তু আমার রোদ লাগলে ভালো লাগে প্রচন্ড। আর একটু মানে রোদ যেতে এখানে টাইমই লাগবে, কারণ যেহেতু পুরো ফাঁকা এলাকা। কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে, একদম বসছি মাটির সাথে, একদম সবুজ একটা। দেখো কি সুন্দর, এইগুলো একটু দেখাও, এই ঘাসগুলো কি সুন্দর, জাস্ট অসাধারণ লাগছে। আমার কাছে তো খুব সুন্দর লাগছে। আমার রোদ ভালোই লাগে, ওর একটু অসুবিধা হচ্ছে গরমে, কিন্তু আমার হেভি লাগছে। এখন একটু বসবো, বসে নিয়ে হালকা একটু রোদ কমলে তারপরে এদিক ওদিক একটু যাবো। মানে এখানে জাস্ট রাস্তাটাই হচ্ছে মেইন, এইরকম এরকম এরকম একা বাঁকা রাস্তা, সবটাই তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা এই দেখো আকাশের অবস্থা, দেখো কি দারুণ লাগছে, মানে জাস্ট অসাধারণ। আর ওই যে মেইন রোড, ওই যে আমাদের গাড়ি রাখা রয়েছে ওখানে, তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এই রাস্তাতে হেঁটে হেঁটে আমরা এই জায়গাটায় এসেছি। মাঝখানে হালকা কাদাও রয়েছে। তো এই দেখো এটা মাঝখানের মতো, এটা ছোট্ট একটা জায়গা। বেশি তো বৃষ্টিটা না হলে না এখানে আরো সুন্দরভাবে বসা যেত, বসলে আরো সুন্দর ফটো আসতো, কিন্তু বৃষ্টি হওয়াতে না কাদা হয়ে গেছে। তো তাও মানে দাঁড়িয়ে থাকতে সুন্দর লাগে। আর দেখো এগুলো খুবই সুন্দর লাগছে, জলটা যেমন পরিষ্কার, তো জায়গাটাও সেরকম, জাস্ট অসাধারণ। এখানে ওরা ফটো ক্লিক করে নেবো, ঠিক আছে, ওরা ফটো তুলে নেবো।
তো বন্ধুরা জলের স্রোত দেখেছো, মানে ঢেউ টাইপের, প্রচণ্ড হাওয়া। তাহলে এটা দেখে তোমরা বোঝো তাহলে কীরকম পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এইদিকে দেখো ফুচকাওয়ালা কাকু আছে। আগের বার যখন এসেছিলাম তখন কিচ্ছু ছিল, এবার তাও অনেক এখানে পার্ক করতে পারে। হ্যাঁ এখানে জায়গা আছে, পার্ক করবে। 20 টাকা করে টিকিট, অনেক অনেক বিক্রি হবে। ব্যবসায়িক চিন্তা ভাবনা, গভর্নমেন্টের জায়গা তা কার এগুলো? মানুষের ভাগ ভাগ করা। আকাশটা দেখেছো কি সুন্দর? জাস্ট ওয়াও। আগের বার তো আমরা এসেছি, বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা আরো সুন্দর ছিল, তাই না? এবার আর বৃষ্টি হবে না, কিন্তু যেহেতু রোদ চলে গেছে এখন আরো বেশি ভালো লাগছে। জানি সাউন্ড মনে আসবে না, খালি খালি কথা বলে লাভ নেই, কারণ যাচ্ছে না সাউন্ড। তোমরা কিন্তু শুধু গাড়ির তেলের যে খরচ, সেই খরচেই এখানে চলে আসতে পারো, আর বাড়তি কোনো খরচ কিন্তু এখানে নেই, ঠিক আছে? আর যা খাবে বা কিছু, ভীষণ সুন্দর জায়গায়। এখন সব লোক জড়ো হচ্ছে, মানে বিকাল হচ্ছে, লোক হচ্ছে। হেবি সুন্দর আছে, আর হাওয়াটা এত মিষ্টি, খুব দারুণ লাগে। আর সব থেকে ভালো কি জানো তো, যে সন্ধ্যাবেলার আকাশটা। জানি না সন্ধ্যাবেলায় থাকতে পারবো কিনা, কারণ এরপরে আবার একটু শিল্পীদের বাড়ি যেতে হবে। ওই রানাদা কেদারনাথ গেছিল, তো কেদারনাথের প্রসাদ আনার জন্য। রানাদা গেছিল তো কেদারনাথ, তো ওখান থেকে আমাদের জন্য পুজো দিয়েছিলাম, তো সেই প্রসাদ নিয়ে আসবো। আর জল আছে সেগুলো নিয়ে আসবো, কারণ এরপরে তো রবিবারের পরে সোমবার অফিস থাকবে, ওগুলো আনতে পারবো না, তাই বাড়ি যাওয়ার আছে। চলো এবার উপরের দিকটা যাই, এখানে প্রচুর কাদা কাদা। এবার উপরে যাই, মেইন রোডে যাই। দেখো কি অবস্থা, এই রাস্তা ধরে এসছিলাম এই জায়গাটায়, আর এখান থেকে যেতে হবে কতখানি, কীভাবে যাবো কি যেন পড়ে ফড়ে না যাই, প্রচণ্ড কথা। ভালো করে দেখে দেখে যেতে হবে। পাহাড় তো ঠিক আছে, কিন্তু পড়ে চিটপটাং হয়ে যদি পড়ি, আমার তো পড়ার রেকর্ড আছে সব জায়গায়, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কত করে ভাই? 6টা 10 টাকা। বাদাম আছে তো, বাদামটা বেশি করে দিস। এখানে ফুচকা আগের বার ছিল না যখন এসেছিলাম 2 বছর আগে। আরো দোকান আসে, মানে বসে দোকান আরো? সবে তো আসছে। আরো আসে তাই? এই এখানে তাও সন্ধ্যা কটার সময় নামে ভাই? তো মানে একদম সূর্যটা অস্ত যায় কত থেকে? 6টা কি 6:30? এখন বাজে কটা? 5টা বাজে। 5টা বাজেনি। এরকম পরিবেশে দাঁড়িয়ে তার সাথে আবার ফুচকা, টক ঝাল ফুচকা। কাকা আবার আইসক্রিম গাড়িতে মোটিয়ে, আইসক্রিম গাড়িতে আবার ইয়ে লাগিয়েছে, বাইক। ও এই যে খেয়ে দেখি। খেয়ে দেখো। দেখো বন্ধুরা, এই জায়গাটা জলটা দেখো কি পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার। হ্যাঁ ওটা মাটির জন্য ওরা মনে হচ্ছে, তেমনই হাওয়া। আর প্রচণ্ড, আর ফুচকাটা কিন্তু দারুণ ছিল, ফুচকাটা খুব ভালো ছিল। বন্ধুরা এই যে নিম গাছ, নিম পাতা দুটো নিয়ে যাবো। নিম গাছের নিচে নিম গাছে ভূত থাকে না, বলছি কি কটা নিম পাতা নিয়ে যাবো নাকি? আমাদের বাড়িতে নিম গাছ। একটুখানি ভিতরে যাচ্ছিলাম, আর ওই দিক থেকে দেখো কিরকম বৃষ্টি আসছে, লোকে একেবারে পালাচ্ছে, আর আমরাও পালাচ্ছি, কিন্তু জানি না পালাতে পারবো কিনা। দেখো চলে এসছে, চলো যাই তাড়াতাড়ি, চলে এসছে। দেখো কি জোরে বৃষ্টি চলে এসছে, সবাই পালাচ্ছি আমরা। একটা সামনে দোকান আছে, দোকানে তার আগেই পুরো ভিজে যাচ্ছি, মনে হয় না দোকানে আর যেতে পারবো। প্রচন্ড জোরে হুট করে বৃষ্টি চলে এসছে। বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে। বন্ধুরা আকাশটা দেখো, এইমাত্র বৃষ্টি হলো, আর এই পাশে মেঘটা যাচ্ছে, ওই পাশেও হবে বৃষ্টি, আর এই পাশে বৃষ্টিতে পুরো আকাশ একটা হাওয়া দিচ্ছে, একদম হলুদ হয়ে যাচ্ছে। চা খাবো?
ভিজে গেছি হালকা হালকা, দোকানে দাঁড়ালেও মানে শাড়িটারে ভিজে গেছে, আবার মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে, তার আগেই আমরা বেরিয়ে পড়বো। তো কেমন লাগলো তোমাদের জায়গাটা, যারা দেখোনি আগে তো বলবে আমাদের কেমন লাগলো, আর যারা দেখেছো তো তারা বলবে যে কোন সময়টা আসা বেস্ট, এই মানে এখানে আসা বেস্ট। আমার তো মনে হয় বর্ষাকালে আসা বেস্ট। তো আমরা এখন বেরিয়ে পড়বো, যাবো বাড়ি, ওই যে বললাম আমার বাপের বাড়ি হয়ে তারপরে শ্বশুর বাড়ি যাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, কেমন লাগলো বলো, আর থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। তো আজকের মতো টাটা।